ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করতেছেন যে তোমরা তোমাদের আমানতকে যোগ্য জায়গায় দাও, ভালো জায়গায় দাও। যদি ভালো জায়গায় দাও, সে কিছু ভালো করলে এটার নেকি তোমরা পাবে, মন্দ জায়গায় দিলে মন্দ করলে সেটার নেকি, সেটার বদিও তোমরা পাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বাংলাদেশের সামনে ইলেকশন আসতেছে, আমরা কাদেরকে ভোট দিব এখন বুঝ জানেন। আগে তো বুঝলেন যে ভোট দিলে সওয়াবও আছে, ভোট দিলে গুনাহও আছে। আমাদের বাংলাদেশের কিছু দলের মুখপাত্র, বড় বড় নেতা এমন আছে যারা নাস্তিক মুরতাদদের পক্ষ নেয়, ইমানদারদের বিরুদ্ধে নাস্তিক মুরতাদদের পক্ষ নেয়। এমন নেতা আছে কিনা? আছে। সেই দলে যদি আপনি ভোট দেন, আপনিও সেই পাপের ভাগী হবেন। কথাটা ঠিক না ভাই? ঠিক। যেরকম কয়েকদিন আগে আবুল সরকার আল্লাহকে গালি দিছেন এবং ফেরেশতা আল্লাহ রসুল নিয়ে কটাক্ষ করছেন। আল্লাহ পাকের শানে সে এমন কথা বলছে যেটা আমাদের মুখে আনা যায় না, আনতে পারি না। আমার মনে হয় যে এই কথা মুখে লোর থেকে বোধ মৃত্যু ভালো ছিল, এত কষ্ট লাগে এই কথাটা। কিন্তু আপনাদের কাছে একটু টাচ দেওয়ার জন্য আমি বলতেছি। আপনারা অনেকে জানেন, এই বাউল আবুল সরকার বলছে যে আল্লাহ তাআলা এক এক সময় এক এক কথা কয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এক এক সময় এক এক কথা কয়। আল্লাহর মুখ কোনটা আর কোনটা কি উনি খাস বাংলায় বলছে, আমি ওইটা বলতে পারতাম না, আপনারা বুঝ জানেন। আল্লাহর মুখ কোনটা আর কি কোনটা এটা ঠিক নাই। এই বাউল সরকার বলছে। এইবার ঈমান আছে না নাই? জোরে বলেন, ঈমান আছে? তাহলে আর সে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবীর দাড়ি হইল একটা, একদম লোক আছে যে দাড়িটা বেশি নেই, এক দুইটা দাড়ি আছে। আল্লাহ রাসূল বলছেন যে তোমার দাড়ির পার্শ্বে অনেক ফেরেশতা দেখা যায়। হ্যাঁ, মানে উনি এই হাদিসটা বর্ণনা করছেন। এই হাদিসটার সনদ কি এটা নিয়ে আমি কথা বলতেছি। এই বাউল সরকারের বইলে পরে বলতেছে তাহলে যাদের দাড়ি বেশি তারা যে দাড়ি কামায়, তাহলে তো ফেরেশতাগণ পাছা কেটে হাঁটতাছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত বেঈমান এই কথা বলা পরে যে বেঈমান হয়ে গেছে। এখন আমাদের দলের এক বড় নেতা বাংলাদেশের, এই নেতা বলতেছে কি আমরা মুসলমানরা, ধর্মপ্রাণ মুসলমানরা ওই কথার প্রতিবাদ করার কারণে সরকার আবুল সরকারকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে ওই বড় দলের নেতা বলতেছে কি আমাদেরকে বলতেছে যে আমরা নাকি ধর্মান্ধ, অর্থাৎ সে ওই নাস্তিক বেঈমানের পক্ষ নিছে। আমার ভাইয়েরা, মিডিয়ার সামনে আমি কথাটা বলতেছি, আমার কথাটা ঠিক আছে কিনা বলবেন আপনারা। যে দলের নেতা এরকম নাস্তিক বেঈমান আল্লাহর সাথে কটাক্ষ করলো, এমন লোকের পক্ষ নিয়েছে, সেই লোকটা নিজেও নাস্তিক হয়ে গেছে। সে কোনোদিন মুসলমানের দলের নেতা হইতে পারে না, নেতা হইতে পারে না। ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, এরা কোনোদিন মুসলমানের কোন মুখপাত্র, নেতা, দলীয় নেতা হইতে পারে না। আমি মনে করি ওই লোকটাকে মুসলমানের দলের থেকে বহিষ্কার করা দরকার। জোরে বলেন ঠিক না বেঠে? সে আমাদেরকে ধর্মান্ধ বলে। আমরা তো ধর্মান্ধ না, আমরা হলাম ধর্মপ্রাণ। আমরা কি? ধর্মপ্রাণ। আল্লাহ এবং রসুলকে সে কটাক্ষ করেছে, আমরা প্রতিবাদ করেছি, ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবাদ করেছে। বাউলরা আগে এই রসুল, আল্লাহ রসুল নিয়ে এত কটাক্ষ করতো না। তারা নানান কিছু বইলা এলাকার মধ্যে ফুর্তি ফার্তা করে চলে যেত। কেউ গান করতো, বুকটা ফাইটটা যায়, বুঝতো না? বুক বলে ফাইটটা যাইতেছে। আচ্ছা, তোর বুক ফাইটটা যাক, মুখ ফাইটটা যাক, আর কি কি ফাড়নের আছে ফাড়ুক। এইগুলো তো কোরআন হাদিস কোনো কিছু কটাক্ষ না। তুই ফাইটটা যাইতেছে, ফাটাই লই তুই জাগা, তোর
গান করার কারণে শুধু গুনাহটা হইতেছে, ইমানটা রইছে এখনো, ইমানটা একেবারে পরিপূর্ণ গেছে না। কিন্তু আল্লাহ এবং রসুলকে যখন কটাক্ষ করলো, ওই সময় কি শুধু গুনাহ হইল না আরো কিছু হইল? গুনাহ হওয়ার সাথে সাথে তার ইমানটাও চলে গেছে। কথাটা ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, আহাল যে যোগ্য যে তাকে তোমরা তোমাদের আমানতটা দিবা। এখন আমাদের বাংলাদেশে যারা বিভিন্নভাবে ইসলামের নামে আলেম ওলামারা বিভিন্নভাবে জনগণের কাছে আসতেছে, সামনে আসবে, আলেমদের মধ্যে ঐক্য হইতেছে, আলেমরা যাকে দিবে, আমাদের মধ্যে যাকে আলেমরা দিবে, যাকে নমিনেশন দিবে, আলেম ওলামার পক্ষে যারা আসবে তাদেরকে আমরা এই বছর আল্লাহর রাস্তায় আমাদের আমানতটা দিয়ে আমরাও সওয়াবের ভাগী হব। দেশের ভিতরেও ইসলাম বিরোধী কাজকে দূর করব। ইসলামের পক্ষে যেন সংসদে আপনার যে বিল পাস হয়, এটার চেষ্টা প্রচেষ্টা আমরা করব। ঠিক না বেঠে? আমার ভাইরা, এই জিনিসটা যেন আমরা বুঝি, এবারে যেন ভুল না করি। যদি ভুল করি আবারও সে আগের অবস্থা হবে, ঘুষ বাড়বে, দুর্নীতি বাড়বে, গুম বাড়বে, মদের লাইসেন্স হবে, এইগুলো হবে আমার ভাইরা। আর যদি একজন ভালো মানুষকে দেই, অফিসে যে লাইন ধরতে হবে না ঘুষের জন্য। আমার ভাইরা, অফিসের জন্য, অফিসের ভিতরে এই জুলুম অত্যাচার করা হবে না। দেখবেন আলহামদুলিল্লাহ, যে সমস্ত দেশে ইসলাম কিছুটা হইলেও আছে, ওই সমস্ত দেশে যায় দেখবেন অফিসে কোনো ঘুষ দুর্নীতি নাই। একটা কাজের জন্য গেছেন, আপনাকে ওয়েলকাম জানাবে, কি জন্য আসছেন ভাই? আসেন আসেন, আপনার কাজের জন্যই তো আমরা বসে রয়েছি, কি বিষয়, আসেন আসেন কাজটা করে দিই। আমার ভাইয়েরা, যে সমস্ত দেশে একটু হইলেও দিনের কাজ আছে, ওই সমস্ত দেশে যায় দেখবেন কোনো ঘুষ দুর্নীতি নাই। আপনি যে কোনো কাজের জন্য যাবেন, 5 মিনিটের মধ্যে সমস্ত কাজ আপনাকে করে দিয়া বলবে যে আঙ্কেল 1 মিনিট দেরি হয়ে গেছে, এরপরও ক্ষমা চাই, আসলে আরো আগে করা উচিত ছিল, আপনার কষ্ট হয়ে গেছে, মেহরবানি করে কিছু মনে করবেন না। এইভাবে ঘুষবিহীন কাজ করে দেয় তারা। কথাটা ঠিক না বে ঠিক? আমাদের দেশে এখন লাইন ধরতে হয়। আজকে কাজ নিয়ে গেলে বলে পুষ মাসের 13 তারিখ আসেন, পুষ মাসে গেছেন মাঘ মাসের 22 তারিখ আসেন, মাঘ মাসের 22 তারিখে গেছেন চৈত মাসের 5 তারিখে আসেন, এরকম করে। আর যদি ডাক দিয়ে বলেন ভাই একটু আসেন এদিকে একটু কথা কই, 10,000 টাকা দিয়ে বলেন যে একটু চা খায়েন, ওই ঠিক আছে একটু ঘোরান দিয়ে আসেন, আপনি একটু বিকালে আসেন দেখি কি করতে পারি। যায় দেখবেন আপনার সমস্ত ফাইল টাইল 10,000 টাকা আগে খাইছে, 2 ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। কিসে আগাই দিল? আগে 6 মাসে হয় না? এই হলো আমাদের বাংলাদেশের অফিস। কথা ঠিক না ভাই ঠিক? বাংলাদেশে ঘুষ নাই, দুর্নীতি নাই। আমার ভাইয়েরা, ঘুষ কি পরিমাণ আছে, ঘুষ ছাড়া কোনো জায়গায় নাই। এক রিক্সাওয়ালা আরেক রিক্সাওয়ালাটা ধরিয়া চাকার ভিতরে লাগাই দিয়ে স্পুক ছেড়ে ফেলছে। তিনটা স্পুকের দাম ধরেন আইসক্রিমের বাজারে 10 টাকা করে বা 15 টাকা করে, 45-50 টাকা ধরেন, এত জানি না, ধরেন না 100 টাকাই আছে। ওই বাজারটা দিয়ে দিলে শেষ হয়ে যায় না? ট্রাফিক আসছে, আইসা বলে তোর থানার যেতে হবে। কেন থানার যাবো স্যার? ওভারটেক করছে, যে বেআইনি হয়েছে, এই জন্য। এখন বেচারা গরিব মানুষ, কোন সারাদিনে কামা হয়ে যাবে, সব যাবে। বেচারা খুব চিন্তা, স্যার ছেড়ে দেন, করে না সারা যাবে না। কিছুদিন নিয়ে বলে তোর কাছে সব আছে, টাকা হইব? আল্লাহ স্যার, আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? কয় 200 হইব? তাও তো নাই স্যার। 100? তাও নাই স্যার। আরে তোর ধৈর্য তো এক বিপদে বললাম, এখন থানার যাওয়া ঝামেলা না। আচ্ছা সিগারেট দে। কয় স্যার আমি তো গরিব মানুষ, সিগারেট তো খাই না, অনেক সময় বিড়ি খাই কষ্ট করে, তাও আজকে কিনতে পারছি না, দুঃখের বিষয়। এখন বিড়িও আমার কাছে নাই যে আপনাকে দিব। তোর ধরে তো বিপদে বললাম। পিঠের ওই সার্জেন্টে কি করছে, পিঠের কাপড়টা তুললে দিয়ে বলে যে ফিস দিয়ে যায়, দেখ আমার পিঠের ভিতরে একটা দাউদ আছে, একটু চুলকায় দিয়ে খাজায় দিয়ে জাগা যা, বুঝছেন না? টাকা যেহেতু নাই, একটু দাউদ খাজানি হইলেও সে একটু ঘুষ খাইলো, মাগনা ছাড়তো না। আমার ভাইরা, এই হইলো আমাদের বাংলাদেশ। এই দেশের ভিতরে যদি ইসলামী সরকার সামনে কায়েম হয়, রাষ্ট্রীয় ভবন থেকে গ্রাম পর্যায়ে ইউনিয়ন ভবন পর্যন্ত সকল জায়গা থেকে ইনশাল্লাহ
দুর্নীতি মুক্ত দেশ হয়ে যাবে।